প্লিজ চিন্তা করবেন না, আপনার কাঁদবেন না, লোকজন জড়ো হয়ে যাবে, প্লিজ আপনি থামুন। কিছু যেন না হয় স্যার, একটু দেখেন না। থামুন না, এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। আমরা হসপিটাল পর্যন্ত যখন এসেছি, একটা না একটা ব্যবস্থা হবে। আপনি কেন টেনশন করছেন? ওর পরীক্ষা নিরীক্ষা হবে, সবকিছু হবে, ডাক্তার দেখবে, তারপর তো ডিসিশন। আপনি চোখটা মোছেন প্লিজ, এভাবে কান্না। চলুন তো রিসেপশনে চলুন, ওখানে গিয়ে ফর্মালিটি দেখতে হবে। চলুন একটু দেখেন স্যার, প্লিজ স্যার, একটু বলেন না স্যার, একটু বলেন না। আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার নামটা? আমার নাম রাশেদ। রাশেদ, আচ্ছা। আমার ঠিকানাটা বলুন। স্যার আমাদের তো কেউ নাই স্যার, আমাদের কোনো ঠিকানা নেই। আর স্যার আপনি বলুন, আমাদের নাম রত্না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিকানাটা দিচ্ছি। রত্না আপনার? জি স্যার। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে আপনার রোগীর পাশে বসুন, আমি ফর্মটা ফিল আপ করে দিয়ে আসছি, ঠিক আছে? কি হল, আপনি যান? আপনি কি ভয় পাচ্ছেন না? আপনি যান না, আমি পালাবো না। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি এখান থেকে পালাবো না, আমি আছি। কোনো হাড় ভাঙেনি, তেমন কোনো ক্ষতও নেই, তবে বিপি প্রচন্ড লোক। একটা ইনফিউশন দেব, আশা করি কাল সকালের মধ্যেই সেন্স ফিরে আসবে।
ভয়ের কোনো কারণ নেই। নাই, তুমি আমার সাথে চলো। তুমি ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভ করছিলে নাকি? না আপনি যে ড্রাঙ্ক অবস্থা না মানে একটু ঝিমুনি চলে এসেছিল তো তাই। তোমাদের আমি অনেকদিন ধরে চিনি নাকি? তোমাদের অস্থিরতা কোথাও আমি জানি। বর্ষাকে জানিয়েছ? রাত কিন্তু এখন অনেক হয়েছে, ও টেনশনে থাকবে। আচ্ছা এখনো জানাইনি, তবে জানাবো। আচ্ছা মামুন ভাই, লোকটাকে দেখে আপনার কি মনে হলো? কাল সকালে একটা সিটি স্ক্যান করতে হবে। আমার মনে হচ্ছে ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ভয়ের ব্যাপার। আর তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো? আরো লোকবল জোগাড় করো। ওই মেয়েটার কোনো আত্মীয় স্বজন এসে যদি ঝামেলা করে তাহলে লোকবলের দরকার হবে। না মানে সেরকম ঝামেলা মনে হয় হবে না, কারণ আমি মেয়েটার সঙ্গে কথা বলেছি, আর ঢাকায় মেয়েটা তেমন কেউ নেই। কিন্তু তবুও মেয়েটা যদি পুলিশকে ইনফর্ম করে তাহলে কিন্তু বড় ঝামেলা হবে। আমি আমার রুমে আছি, তুমি বসটাকে জানি। আসো, কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলো। হ্যালো দোস্ত, শোন একটা প্রবলেম হয়ে গেছে। মানে আমি তো আয়সা মেমোরিয়ালে ওই যে কালকে রাত্রেবেলা আমি আসতেছিলাম, তখন হঠাৎ করে আমার গাড়ির সামনে একদম পড়ে গেছিল। এখন কি করবো বাইরে ভাই, আমি কোথাও উপায় না পেয়ে আয়সা মেমোরিয়াল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো না। হ্যালো হ্যালো, সূর্য কোথায় তুমি? আরে আমি কতবার ফোন করেছি জানো, তুমি ফোন ধরছো না কেন? জানো আমি তোমাকে কতবার ফোন করেছি, ফোন ধরনি কেন? হ্যালো, এই তুমি কোথায় আছো বলো তো, বলো। আমি বলছি আমি এখন একটা ক্লিনিকে, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি বলছো? কোন ক্লিনিকে বলো, আমি এক্ষুনি আসবো। আরে বাবা আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, শান্ত হতো। আমার কথাটা শোনো আগে। মানে আমি রাতের বেলা ছিলাম যখন, তখন আমার গাড়ির সামনে একজন ধাক্কা দিয়ে পড়ে গেছে। তো তাকে নিয়ে আমি এখন আয়সা মেমোরি চলে আসছি। আমার কিচ্ছু হয়নি, তুমি তুমি শান্ত হও। হ্যাঁ, আর ওকে আমি আমার বাড়িতে পরে কথা বলছি। প্লিজ 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 ওয়েট। হ্যালো, স্যার
দেখুন তেমন ভয় কিছু নেই, দু একটা পরীক্ষা আছে, সেটা করলে বোঝা যাবে আসলে কি হয়েছে। তবে ডাক্তার বলেছে একদম ওরিড নেওয়ার জন্য। আপনি তো আমাদের জন্য অনেক করলেন, জানেন ও ছাড়া না আমার কেউ নেই। আচ্ছা, আমি তেমন কিছু করিনি, এসব কথা বাদ দিন। আপনি যান, ওনার কাছে বসেন, সময় দেন। আচ্ছা বাদ, উনি আপনার কি হয়, স্বামী নাকি অন্য কেউ? ও ও আমার সব কিছু। স্যার আমাদের জন্য তো অনেক করলেন স্যার, প্লিজ স্যার কালকে 3টা পর্যন্ত একটু আমাদের সাথে থাকুন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার অনেক অনেক হ্যাঁ, তুমি কখন এলে? এই মাত্র। লোকটার কি অবস্থা বলো? একটু পরে সিরিয়াসন করতে নেবে, এরপরে বোঝা যাবে কি হয়েছে না আছে। তুমি যাও, মেয়েটার সঙ্গে একটু কথা বলো। কোনো ঝামেলা করবে কিনা কিছু বুঝতে পারছি না। তুমি তো সারা রাত কিছু খাওনি, কিছু একটা খেয়ে নাও। আরে আমার খাওয়া চিন্তা বাদ দাও, পারলে তুমি মেয়েটার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। এই মেয়েটা তো সারা রাত কিছু খায়নি, সকালবেলা হঠাৎ করে বমি করলো। মানে বেবি রাত্রেবেলা কিছু খাওয়া না, সে কারণে বমি টমি করতে পারে। মেয়েটার নাম রত্না। তুমিও চলো, আরে চলো না তো। আমি বর্ষা, নান্টির স্ত্রী। ও, আমি রত্না। আপনারা আমাদের জন্য অনেক করবেন। মা কি আর করেছে, তুমি বোধহয় সারা রাত কিছু খাওনি না? এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কিছু খাবার নিয়ে এসেছি। স্যার ওর এখনো জ্ঞান ফিরছে না কেন? আচ্ছা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। তুমি বসো। আপু যদি কিছু হয়ে যাবো আমি কোথায় যাবো? আমার আর কেউ নেই আপু, আমি মরে যাবো। ওর কিছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কাজ করে ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ সবকিছুই তো নর্মাল আছে, সিটি স্ক্যানটা করিয়ে নেই, তারপর দেখা যাক। তুমি আমার সাথে যে পেপার গুলো নিয়ে আসো। আর বর্ষা,
তুমি মেয়েটাকে নিয়ে বাসায় চলে যাও। হ্যাঁ, আমারও মনে হচ্ছে ও যাওয়া উচিত, কারণ সারা রাত তো জেগেছে, ওর একটু রেস্টের দরকার। না না, আমি বরং এখানেই থাকি, আমি এখানে ঠিক আছে। না, তুমি চলো, আমরা না বিকেলে এসে দেখে যাবো। চলো। ঠিক আছে, আপনিও যান। রাশেদ, তুমি ঠিক আছো? তোমার বেশি কষ্ট হচ্ছে না তো? তোমার কিচ্ছু হবে না, দেখো ওনার অনেক অনেক ভালো মানুষ, তোমার কিচ্ছু হবে না। ও ঠিক আছে, ও ঠিক আছে, ঠিক আছে। ও তো কথা বলছে না। না না না, ও শখের মধ্যে আছে তো, সেই জন্য এখন সে কথা বলতে পারছে না। পর ঠিক হয়ে যাবে। সিটি স্ক্যানটা আসুক, তারপর দেখা যায়। আপনারা এখন যান। শোনো, জ্ঞান তো ফিরেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে একা থাকতে দিন এখন। ওরা এখন একা থাকা দরকার। আপনারা যান যান। ওকে। কি অবস্থা মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ইন্টারনাল হেমোরেজিং হচ্ছে। দেখা যাক, সিটি স্ক্যানটা ফিরে আসুক। কি হলো? বসো। বসো না, তুমি বসো। হ্যাঁ, শোনো, এই কাপড়টা পরে আসো। যাও, তুমি তো সঙ্গে করে কোনো কাপড় নিয়ে আসো, সারা রাত এই কাপড়ে ছিলে। কি হলো, যাও কাপড়টা পরে আসো, ওখানে ঘুমের মধ্যে যাও। চলো, আমি তোমাকে দেখতে দিচ্ছি।